তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আর আমি এখন রান্না করতে এসেছি, তো একটা কথা আমার মনে হলো বলে আমি ভিডিওটা অন করলাম। জীবনে যেমন একটা ভালো বাবা মা, মানে ভালোবাসার বাবা মা পাওয়া ভাগ্যের ব্যাপার, তেমনি জীবনে একটা জীবন সাথী ভালো পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই না বলো? তো আমার না কালকে রাতের থেকে একটু শরীরটা খারাপ লাগছিল, এখনো একটু হালকা শরীরটা কেমন খারাপই আছে। তো তোমাদের দাদাভাই এক জায়গায় বেরোনোর কথা ছিল সকালে, তো তার আগে তোমাদের দাদাভাই আমার মানে কি বলবো, সব কিছু রান্নার জোগাড় করে দিয়ে গেছে আজকে বলে নয়, এমনিতে বাড়িতে থাকলেও রান্না আমার মানে সবজি টবজিগুলো মাঝে মাঝে কেটে দেয়। এটা হচ্ছে ও নিজে থেকেই করতে চায়। তো সেটাই বললাম, আজকে যেহেতু একটু চিকেন করব, চিকেনটাকে ধুয়ে দিয়ে গেছে, আলু কেটে পেঁয়াজ কেটে দিয়ে সব কেটে দিয়ে গেছে। তো তাই আমি রান্না করতে এসে ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি, যে জীবনে একটা জীবন সাথী কিন্তু ভালো পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আবার এটা সোশ্যাল মিডিয়াতে বলা মানে নয় তোমার কমেন্ট বক্সে ভালো কমেন্ট আসবে, না হলে বাজে কমেন্টও আসবে। সেটা নিয়ে তো মানে মানুষের মুখ বন্ধ তুমি করতে পারবে না। কেন তোমার হাজব্যান্ডকে মানে হাজব্যান্ড কাজ করে দেয়, নানা রকম কথা তো উঠবেই। কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে সত্যি বলতে আমি আমি কিন্তু খুবই ভাগ্যবতী যে আমি তোমাদের দাদাভাই আমাকে প্রতিটা পদে পদে খুব সাপোর্ট করে, খুবই সাপোর্ট করে, খুব ভালোবাসে। সাপোর্টটা করেই কারণ আমাকে খুব ভালোবাসে, আর সেই জন্যই হয়তো কোনো কিছুতে না করে না, যে না এটা না সেটা না, যেটা যখন চাই বা যেটা যখন প্রয়োজন মনে হয় একটা কথা বলতে আমার দ্বিধাবোধ হয় না যে এটা বলবো কি বলবো না, কি ভাববে কি ভাববে না। এটা তোমাদের দাদা ভাইয়ের সাথে বলতে আমার একটুও দ্বিধাবোধ হয় না। এতটাই মানুষটাকে ভালোবাসি, বিশ্বাস করি, আর সে আমাকে এতটা বিশ্বাস করে। আর দেখো না, সব জোগাড় করে দিয়ে গেছে সব। তো ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি যে আমি ভাগ্যবতী, আর আমি চাই এরকম ভাগ্যবতী সবাই হোক। সবার হাজবেন্ডরা তাদের ওয়াইফকে, তাদের স্ত্রীকে ভালো করে যত্ন করে রাখুক, তাদেরও একটু হাতে হাতে সাহায্য করুক। এটা হলে তাদের মনটাও ভালো থাকবে। একটুখানি চলো।